সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিরপুর পৌরসভার ভিতরে অবস্থানরত যত শিক্ষা প্রতিষ্ঠান এবং যতগুলো ক্লাব আছে সকল ক্লাবের যে খেলোয়াড় এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে খেলোয়াড় আছে তাদেরকে বল উপহার দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরপুর উপজেলা শাখা সাবেক সাধারণ সম্পাদক জনাব রহমত আলী রব্বান তার অর্থায়নে তিনি বল উপহার দিচ্ছেন। এখানে পাশাপাশি উপস্থিত আছেন উপজেলা বিএনপির যে সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক বাবু এবং উপস্থিত আছেন মিরপুর পৌর বিএনপি সভাপতি জনাব আব্দুর রশিদ এবং উপস্থিত আছেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফজাল হোসেন, উপস্থিত আছেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদুর রহমান আজাদ বিশ্বাস সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই কার্যালয়ের সামনে যত আপনার হচ্ছে ফুটবল ক্লাব এবং প্রতিষ্ঠান আছে সবাইকে ফুটবল উপহার দিচ্ছেন। আমরা একটি করতালির মাধ্যমে স্বাগত জানাই। দর্শক, মাদককে না বলি এই স্লোগানে ফুটবল উপহার দিচ্ছেন জনাব রহমত আলী রব্বান, সাবেক মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। মিরপুর পৌরসভার ভিতরে অবস্থানরত সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্লাব আছে সকল খেলোয়াড়কে তিনি ফুটবল উপহার দিচ্ছেন। এবারে 5 নং ওয়ার্ড, এবারে 6 নং ওয়ার্ড এর এটা কি প্রতিষ্ঠান না ক্লাব? এটা একজন প্রতিনিধি, একটা ওয়ার্ডের প্রতিনিধি এবার জন্য এটা 10 টাকা করে পাবে। এবারে 6 নং ওয়ার্ড যিনি এসেছেন তাকে ফুটবল তুলে দিচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মাদক ছেড়ে খেলাধুলায় তো অন্তর্ভুক্ত হই, মাঠে যাবার জন্য এবং যেন মাদক নির্মূল হয় এই কারণে যেন খেলোয়াড়রা খেলায় উৎসাহিত হয়। জনাব রহমত আলী রব্বান তার নিজ অর্থায়নে, ঠিক আছে, তার নিজ অর্থায়নে মিরপুর পৌরসভার ভিতরে যতগুলো ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের সবাইকে ফুটবল উপহার দিচ্ছেন। এই মহতী এক উদ্যোগ যেন ইতিহাসের এক বিরল সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে, যেখানে যুব সম্প্রদায় প্রায় ধ্বংসের পথে, সেখানে যেন তারা ফিরে আসে এবং খেলাধুলায় উৎসাহিত হয় এবং মাদক মুক্ত একটি সমাজ যেন গঠন হয়। আর দর্শক যিনারা লাইভের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ, নগরবার্তার পক্ষ থেকে আমি সুমন শাহ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ভাই, সাবেক সাধারণ সম্পাদক মিরপুর উপজেলা বিএনপি জনাব রহমত আলী রব্বান, আপনার যে মহতী উদ্যোগ নিয়েছেন মাদক ছেড়ে যেন ছেলেপেলে খেলাধুলায় অংশগ্রহণ করে, এই ছেলেদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে যদি একটু বলেন? দেখছেন যে চলছে বল বিতরণ। যিনারা লাইভের সঙ্গে যুক্ত আছেন নগরবার্তার পক্ষ থেকে আমি সুমন শাহ সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকের এই বল বিতরণী অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মতামত থাকে তাহলে আপনি অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার জন্য। একটু আপনাদেরকে জানিয়ে রাখি আজকের এই বল বিতরণী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত যিনারা এখানে উপস্থিত ছিলেন, একটু আমি আপাতত আরও যারা আছে আমি তাদেরকেও একটু আবারও ক্যামেরাতে নিচ্ছি এবং পরিচয় আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করছি। এখানে উপস্থিত আছেন মিরপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদুর রহমান আজাদ বিশ্বাস এবং এখানে উপস্থিত আছেন আজকের যিনি মহতী যে উদ্যোগ নিয়েছেন মিরপুর উপজেলা বিএনপির সাবেক যেই
সাধারণ সম্পাদক জনাব রহমত আলী রব্বান, যার নেতৃত্বে এবং যার আপনার ওই উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সে উপস্থিত আছে, এবং উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক বাবু, এবং উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সহ এখানে মিরপুর উপজেলা যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠন সবাই যুক্ত আছেন, এবং যুক্ত আছেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মানিক শেখ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব লাবলু মণ্ডল সহ সবাই উপস্থিত আছেন। যা হোক দর্শক, আমি আবারও চলে যাচ্ছি যিনার মহতি উদ্যোগ, যার উদ্যোগের কারণে আজকের এই পুরস্কার বল বিতরণ অনুষ্ঠান হলো। আমি মহোদয়কে একটুখানি বলতে যাচ্ছি, যাদেরকে আপনি বল বিতরণ করলেন যাদেরকে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে একটু যদি বলেন। আসলে শুধু মিরপুর না, সারা বাংলাদেশ মাদকে, সারা বাংলাদেশে মাদক এই ইয়াং ছেলেদের এবং অল্প বয়সী ছেলেদের গ্রাস করে ফেলেছে। এই সময়তে যদি আমরা শরীর চর্চা করার জন্য বিভিন্ন খেলাধুলা করি, তাহলে অবশ্যই মাদক থেকে আমাদের ছেলেমেয়েকে রক্ষা করতে পারবে। যে সময়টা মাদক নিয়ে ওরা নাড়াচাড়া করবে, সেই সময়টা বল এবং ক্রিকেট বিভিন্ন খেলা নিয়ে করলে তাদের মন মানসিকতা ভালো থাকে। অর্থাৎ মাদক যদি আমরা বর্জন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই শরীর চর্চা এবং খেলাধুলায় মনোযোগ দিতে হবে। আমি লাস্ট একটু আপনাকে বলবো, আপনি যদি খুদে ফুটবলার, আপনার এই মানবিক কাজের সঙ্গে যদি আপনার কাছে চাহিদা থাকে, সেটা কি আপনি পূরণ করবেন একটু যদি বলেন। আসলে এ ধরনের কোনো চাহিদা থাকলে অবশ্যই আমি আমার সাধ্য মতো পূরণ করার চেষ্টা করব, এবং আমরা থানা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। আমরা ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নের টিম নিয়ে আমরা একটি টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি আন্তঃ ইউনিয়ন। ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আমরা এটা শুভ উদ্বোধন, আমাদের নেতা ব্যারিস্টার রাকিব চৌধুরী এটা শুভ উদ্বোধন করবে। সেই তারিখটা আমরা অল্প দিনের ভিতরে আপনাদের মাঝে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।